বিখ্যাত এই আলুর দমটা রান্না করলে হোটেলের বাবুর্চিও আপনার কাছে জানতে চাবে এত টেস্টের গোপন রহস্য কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো আলুর দম রান্না। তো আলুর দমটা এক একজন এক একভাবে খান। আমি যেভাবে রান্না করবো একদম পারফেক্ট হবে রান্নাটা। আজকের রান্নাটা হবে স্বাদে ভরপুর। যেভাবে রান্না করবে এভাবে যদি আপনারাও ট্রাই করেন, দেখবেন যে এই রান্নার ফ্যান্ট হয়ে যাবেন। তো এই আলুর দমটা এক একজন এক একভাবে রান্না করে খান, কিন্তু সবার হাতের রান্নায় কিন্তু সবসময় মজা লাগে না। তো আমি যেভাবে রান্না করব অবশ্যই কিন্তু মজা লাগবে। প্রথমে এরকম সাইজের আলু নিয়ে নেবেন। এটা আমি লাল আলুটা নিয়ে নিছি, আর আলুটা সুন্দর করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিছি। আলুটা ভালো মতো একটু ধুয়ে তারপরে সিদ্ধ করবেন, তাহলে ভালো হবে, বালি বালি ভাবটা থাকবে না। প্রথমে আলুটা আমি একটু খোসাটা ছাড়িয়ে নিব। তো দেখেন, আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিছি। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে একটা টিপস আছে, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে তারপর সাথে সাথে আপনারা কি করবেন, এরকম কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিবেন আলুটা। এইভাবে ঘাওয়ে ঘাওয়ে ছিদ্র করে দিলে তাহলে ভিতরে মশলাটা ইজিভাবে ঢুকে যাবে, আর খেতেও বেশি ভালো লাগবে। তো আমি এইভাবে সবগুলা করে নিছি আর আপনাদের দেখিয়ে দিলাম। এরকম সাইজের একটু কাঁটা চামচ দিয়ে করলেই হবে। তো এইভাবে করে নিলাম। এখন কথা না বাড়িয়ে সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব। আর আজকের আলুর দমটা কিন্তু রান্না করব আমি ডিম মাছ দিয়ে। রান্না করার জন্য চুলায় চলে এসেছি। এখানে কিন্তু একটা গোপন টিপস আছে। আলুটা যদি প্রথমে আপনি একটু ভাজি করে নেন তাহলে কিন্তু আলুটার কালারটা সুন্দর থাকবে। আর আলুটা ভাজি করার জন্য কড়াইটা বেশ ভালো করে গরম করে নিতে হবে, যেন আলুটা না লেগে ধরে। আর তেলটাও ধোয়া ওটা গরম করে নিতে হবে। তো এখানে ধোয়া ওটা গরমটা হয়ে গেছে। এখন আমি এখানে আলুগুলা দিয়ে দেব। আর এখানে আর কিছু অ্যাড করবো না, শুধু জাস্ট একটু হলুদ অ্যাড করবো যেন কালারটা সুন্দর থাকে, সেজন্য। এটা কিন্তু গোপন টিপস। এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন যে আপনার আলুর দমটা বেশি ভালো হবে, কালারটাও সুন্দর থাকবে। বেশ একটু সময় নিয়ে আমি আলুটা ভাজি করে নেব। তো আমি যেরকম কালারটা চাইছিলাম সেরকম কালার হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আলুর দমটা। এখন সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আলুর দমটা রান্না করে নিতে হবে। সাথে দিয়ে দিছি তেল। তেলটা দিয়ে দেওয়ার পরই দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কিছু আস্ত জিরা। জিরাটা দিয়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এভাবে দিয়ে আমি ভাজি করে নিব। আর এখন এখানে কিন্তু এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু অ্যাড করতে পারেন যদি আলুর দমটা আপনারা নিরামিষ রান্না করেন। যেহেতু আমি এখানে মাছ দিয়ে রান্না করব সেই জন্য কিন্তু সব এলাচ, দারুচিনি এগুলো দিচ্ছি না। তবে লাস্টে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো, সেই জন্য এখন আর এখানে কোনো কিছু অ্যাড করব না। যদি এমনি নিরামিষ রান্না করেন তাহলে এখানে আপনারা সব কিছু মশলা দিয়ে দিতে পারেন। এই তেলেতে পেঁয়াজের সাথে দিয়ে ভাজি করে নেবেন। তো এখানে আমি দুই ধরনের কাঁচামরিচ দিয়ে দিছি, একটা লাল কাঁচামরিচ আর একটা সবুজ কাঁচামরিচ দিয়ে আমি ভাজি করে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে দেওয়ার পরই দিয়ে দিতে হবে লবণ, মরিচের গুঁড়ি। এখানেও কিন্তু একটা টিপস আছে, এই আলুতে বেশিরভাগ মরিচ দিতে যাবেন না, তাহলে কিন্তু আলুর দমটা একদম বাজে লাগবে, খেতে বেশি ভালো লাগবে না। আলুর দমটা মধ্যে একটু মরিচটা কমিয়ে দিবেন। আর যে কোনো আলুতেই মরিচ বেশি হলে বেশি ভালো লাগে না। আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর সাথে দিয়ে দিব এখানে আমি দুইটা টমেটো এরকম করে সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা সেটা কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। আর সাথে দিয়ে দিতে হবে এখানে রসুন আর জিরার পেস্ট। এখানে কিন্তু রসুনটাও কমিয়ে দিতে হবে, আলুতে রসুন দিলে কিন্তু আলুটা টক হয়ে যাবে, সেই জন্য রসুনটা একটু কমিয়ে দিবেন। তবে এখন এখানে অ্যাড করে দিব, আগে থেকে মাছটা আমি সিদ্ধ করে তারপর কাঁটাটা ছাড়িয়ে নিছি, কাঁটাটা ছাড়িয়ে নিয়ে দিতে হবে। আর এখানে সিদ্ধ করে নিছি, জাস্ট শুধু এমনি গরম পানিতে সিদ্ধ করে নিছি। মাছটা সুন্দর করে এখানে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি 3টা মাছের টুকরা দিয়ে নিছি, দিয়ে মাছটা সিদ্ধ করে তারপরে এইভাবে কাঁটাটা ছাড়িয়ে নিছি। এগুলো কিন্তু মশলার সাথে একসাথেই কষিয়ে নিতে হবে, যেন মাছের মধ্যে কাঁচা ফ্লেভার না থাকে। ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথেই।
তো এখন আমি এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। একটা ঢাকনাতে ঢেকে তারপর কষিয়ে নিতে হবে। এবার দেখেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে, আর এখন কিন্তু একটু পানি নেই, তেলটাও ছেড়ে দিছে। এখন এখানে কি করব, আগের থেকে যে ভেজে রাখা আলুটা, সেই আলুটা দিয়ে দিব। আর আমি তো আলুগুলো ভাজি করছিলাম সুন্দর করে, কড়াইটা গরম করে, সেই জন্য কিন্তু একটা আলু ধরে নাই, সবগুলো আলু সুন্দর আছে বা পুড়ে যায় না আলুগুলো। এখন এখানে মশলার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখন এখানে একটু পানি অ্যাড করে দিব। একটু পানি অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিলে আলুটার ভিতরে মশলাটা ঢুকতে পারবে। যেহেতু আমি আগে থেকে আলুটা একটু একটু করে ছিদ্র করে নিছি, সেই জন্য মশলাটা ঢুকে যাবে। এইভাবে 5 মিনিটের মতো আমি ভালো মতো কষিয়ে নিব আলুটা। তাই পরবর্তীতে আমার পানিটা কম দিতে হবে আলুতে। এখানে কিন্তু সবগুলো আলুই আস্তই দিতে হবে বা আমান দিতে হবে। আর এই আলুগুলো কিন্তু একটু ছোট সাইজেরই নেওয়ার চেষ্টা করবেন, একদম ছোট না একদম বড় না, এরকম সাইজের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার আলুর দমটা পারফেক্ট হবে। আর আলুর দমে যদি আপনারা চান যে টমেটো ইউজ করবেন না, তাহলে ওটা স্কিপ করতে পারেন, তবে থাকলে দিয়ে ভালো লাগবে। এখন এখানে পানি দিয়ে দিব। তবে এরকম পানি দিয়ে নিছি, আর পানিটা দিয়ে একটু পরপরই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে ধরবে। যেহেতু এখানে মাছের পরিমাণটা বেশি, আলুর পরিমাণের চেয়ে মাছটা একটু বেশি দিয়ে দিছি, কারণ বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। এইগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু মাছের জন্য এরকম দেখা যাচ্ছে। তো এখন একটু ঢাকনাটা ঢেকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো আলুটা আমার দারুণভাবে কষিয়ে নিলাম, আর দেখেন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এখানে অ্যাড করে দিব গরম পানি, একদম ফুটন্ত গরম পানি দিয়ে নেবেন, তাহলে আলুর দমটা বেশি ভালো লাগবে। আর যে কোনো তরকারিতেই গরম পানি দিলে কিন্তু বেশি ভালো লাগে, কাঁচা পানি দিতে গেলে বেশি ভালো লাগে না। তো এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো এতটুকু পরিমাণ দিয়ে নিলাম, এইটুকুই আমার হয়ে যাবে। তো গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু বলকটাও চলে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর তাড়াতাড়ি কিন্তু পানিটা টেনে যাবে, কারণ যেহেতু এখানে আমি মাছটা কাটা ছাড়িয়ে দিয়েছি, সেজন্য তাড়াতাড়ি পানিটা টেনে যাবে। কাটা ছাড়িয়ে দেওয়ার কারণে ঝোলটা যে তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে, এই জন্য পানিটা তাড়াতাড়ি টেনে যাবে। এই আলুর দমটা দেখেন এখন কীরকম হয়েছে, একদম কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে অ্যাড করে দিব ভাজি জিরার গুঁড়ি বা গরম মশলার গুঁড়ি, এলাচ, দারচিনি, এগুলো আমি আগে ভাজি করে গুঁড়া করে নিয়ে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিব। সবুজ এলাচ, কালো এলাচ, দারুচিনি আর ভাজি জিরা, সেগুলো আমি এখন এখানে দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিব। আর ঝোলটা কিন্তু আরও টেনে যাবে, 2 মিনিট জাল করলে আর একটু টেনে যাবে, আর ঠান্ডা হলে তো গাঢ় হয়ে যাবে একদম। সেই জন্য একটু সাবধানে, একটু বুঝে শুনে দেখে নামিয়ে নেবেন। এই তরকারিটা এরকম মজা হয়েছে যে না খেলে বুঝতে পারবেন না, অনেক কিন্তু টেস্টি আর অনেক মজার তরকারি। তো এখন আমি 2 মিনিটের মতো ঢাকনাতে ঢেকে জাল করে নিব। তো দেখেন আমার 2 মিনিট হয়ে গেছে, আর কীরকম একটা কালার চলে এসেছে দেখেন, এরকম কালার চলে আসবে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা, আর এখানে ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিটের মতো আমি ঢাকনাতে ঢেকে রেখে দিব, তাহলে পাতাটার কালারটা চেঞ্জ হয়ে আসবে। এখানে এখন কিন্তু আমি চুলার জালটা করে দিছি, বন্ধ করে দিছি, দিয়ে ঢাকনাটা ঢেকে 1 মিনিট আমি রেখে দিব। ফিরে আসবো 1 মিনিট পর। তো আমার 1 মিনিট হয়ে গেছে, এখন দেখেন ঢাকনা খুলে নিলাম। এই আলুটা কিন্তু সব সবজির সাথেই মিশে যায়, আর সব সবজির সাথে খুব তাড়াতাড়ি ভালো মতো মিশে যায়। সব সবজির মধ্যে আলুটা অ্যাড করা যায়, এই জন্য আলু কিন্তু লাজক ছাড়া সবজি, সব সবজির সাথে সুন্দরভাবে মিশে যায় দেখে। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন চুলাই থেকে নামিয়ে নেব। দেখেন এখন কীরকম গাঢ় হয়ে আসছে, ঠান্ডা হয়ে কিন্তু আরেকটু গাঢ় হয়ে আসবে। তো আলু যে লাজুক সারা সবজি, সেটা যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। রেসিপিটা আমার ডান, আর আমি এভাবে রান্না করে নিছি। আপনারা কিন্তু এই আলুর দমটা গরম ভাতের সাথে, লুচি পরোটার সাথেও খেতে পারেন। লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও খুব ভালো লাগে। তো একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আর আবার বলে দিচ্ছি, এরকম সাইজের আলুটাই নিয়ে নেবেন। একদম কিন্তু লোভনীয় হয়েছে রান্নাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারাই কিন্তু পারেন ছোট ছোট চ্যানেলকে বড় করে নিয়ে যেতে। ইউটিউবে সবাই সাপোর্ট করলে সবাই এগিয়ে যেতে পারবেন অনেক দূর।
আজকে রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন রান্নার ভিডিও প্রথমে আপনার মোবাইলে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।